এই ওলি আল্লাহ বাংলাদেশে মুমিন গণে বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। এই বাংলাদেশ ওলি আল্লাহ বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা? আন্দোলন করে বলে ঠিক কিনা? নারাই তাকবীর নারাই রিসালাত। ওলি আল্লাহ বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, পীর মুর্শিদ কেবলার বাংলাদেশ। এই বাংলাদেশ ওলিদের মাজার আছে, ওলিদের মাজার থাকবে, কথা বলে ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না। এই ওলি আল্লাহ বাংলাদেশে মুমিন গণে বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। আল্লাহ তোমার পথের শহীদ যারা, আল্লাহ তোমার পথের শহীদ যারা, আমরা তাদের সঙ্গী জন আল্লাহ আমরা তাদের সঙ্গী জন, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহ বাংলাদেশে মুমিন গণের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপুরানের বাংলাদেশ, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। একটু আওয়াজ বলেন ঠিক না? বিসমিল্লাহ আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 আল্লাহ। ভাই মোহাম্মদ কামলি ওয়ালা ভাই রে আমার বুকে আগায় আল্লাহ। ভাই মোহাম্মদ কামলি ওয়ালা ভাই রে আমার বুকে আগায় আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর পাগল মেরা, ডাকে রে তোর পাগল মেরা, শান্তি দাও মোর কলি জাগায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা ভাই রে আমার বুকে আগায় আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর পাগলেরা, ডাকে রে তোর পাগলেরা, শান্তি দাও মোর কলি জাগায়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা ভাই রে আমার বুকে আগায় আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ 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 আল্লাহ। বল রে বান্দা আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহর নামটি সাধন করলে, আল্লাহর নামটি সাধন করলে গুনাহ তোমায় থাকবে না। আই
মোহাম্মদ কমলি ওয়ালা আইলে আমার বুকে আয় আল্লাহ 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 Allah, 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 Allah. Gunar Buddha matai loya, Gunar Buddha matai loya. Daki Allah, tumare ye marto, Roma Buddha Allah, amra re Allah, 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 Allah. Allah, 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 Allah. Tumi jodi mahna korwala, tumi jodi mahna korwala ke koribe amra re Allah, Allah, Allah. Gunar Buddha matai loya maula, Gunar Buddha matai loya Allah daki Allah. Tumare ye masto Roma Buddha Allah agla re Allah 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 sala dosa namo janai doro dosa namo janai amra guna gare Nabi go amra guna gare Allah 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 amra guna gare maula amra guna gare maula amra guna gare Allah 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 zon bole Allah 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 Nobir preme pagal hoile Allah Taala খুশি Nobir doro poro divani shi Allah 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 Nobir preme pagal hoile Allah Taala didar mile go Allah Allah Tago jodi zarban khale Tago jodi zarban khale Bazao name bashi Nobir doro poro diva nishi Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে বলেন আমরা খুশি না বেজার জবান খুলে বলেন না খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার আমার ম্যাডাম নয়নপুর কোনাগাড়ের বাবা কসবার বাবা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা আসার পরে কিভাবে চলবো কোন রাস্তায় হাঁটবো কিভাবে নামাজ পড়বো কিভাবে আমাদের ইসলাম ধর্মের সম্পূর্ণ কাজগুলো আমরা কিভাবে করব এইগুলা শিক্ষার জন্য আমাদেরকে জানানোর জন্য আমাদের এই বাংলার জমিনে কোনো নবী আসে নাই এই দেশে এসেছে আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর ওলিরা এই দেশে এসেছেন আল্লাহর ওলিরা এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের ধর্মে প্রচার প্রচারণা করে দিয়েছেন আমার নবী রক্ত জোড়া ইসলাম আমরা পেয়েছি নবীর মাধ্যমে পাই নাই ওলিদের মাধ্যমে পেয়েছি বলেন না সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ
ওদের মধ্যে পেয়েছি বাবা কেউ মক্কা শরীফ থেকে এসেছেন, কেউ মদিনা শরীফ থেকে এসেছেন, কেউ ইয়ামান থেকে এসেছেন, কেউ বাগদাদ শরীফ থেকে এসেছেন। এসে আমাদের বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়া আমাদেরকে মুসলমান বানাইয়া ইমানদার বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমরা জানি এই বাংলার জমিনে বাবা শাহজালাল রয়েছে, সিলেটের জমিনে কথা বলবো ঠিক। এই শাহজালাল এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। ভারতবর্ষের মধ্যে আছে খাজা গরিবে নেওয়ার হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবা জিম খাজা গরিবে নেওয়ার হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দুনিয়ার জমিনে আসার জন্য যখন মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করলেন সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন চলে আসলেন ওই মা বড় দামি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দোনো মায়ের দোনো সন্তান গর্ভের মধ্যে প্রবেশ করেছে। গর্ভের মধ্যে যখন আমার আল্লাহ রূহ দিয়েছেন, ওই খাজা গরিবে নেওয়াজের রূহ যখন মায়ের পেটে দেওয়া হলো, ওই পেটের মধ্যে আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিকির। আমার ভাইরা মায়ের গর্ভের সন্তান, ওই গর্ভ থেকে আল্লাহ নামের জিকিরের আওয়াজ শোনা যায়। মহিলারা একে অপরকে এই সংবাদটা দিলেন, এই শুনছ মানে কি ওই বাড়ির মহিলার গর্ভে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। এইভাবে আমার ভাইরা, ও বন্ধুরা আমার ভাইরা, হিন্দু মহিলা, বৃদ্ধ মহিলা, খ্রিস্টান মহিলা, অন্য ধর্মের মহিলারা এই জায়গায় যখন ভিড় জমালেন, সবাই একটু মনোযোগ ধরে দেখলেন, শুনলেন। সত্যি আমার আল্লাহ নামে জিকির হয়। শোনা মাত্র এই জায়গায় 400 জন মহিলা ছিল, সাথে সাথে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার ভাইরা, নয়নপুরের বাবারা, কসবার বাবারা, মায়ের গর্ভে সন্তান, ওই সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির শুনে 400 মহিলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান বানিয়েছেন আমাদের এই আল্লাহর ওলিরা। আমরা আজকে মুসলমান, আমরা ঈমান পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। এই আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। জোরে তো বলা যাবে না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার ভাইরা, ও আমার কুরাকার বাবারা, নয়নপুরের বাবারা, ওই ওলিয়াদের বিরুদ্ধে আমরা অনেক সময় আমাদের হুঁশ থাকে না, বেহুশের মতো কথা কই। এমন আছে না নাই? কথা বলেন আছে নি? বেহুশের মতো কথা কই। ওলি বলতে কিছু নাই, পীর বলতে কিছু নাই। এমন ঘটনা, এমন কিছু ইতিহাস আমাদের মাঝে পাওয়া যায়। এরা একেবারে সবাইকে রানী কয়, পীর বলতে কিছু নাই, ওলি বলতে কিছু নাই, পীর বলতে কিছু নাই। খাজা গরিবে নেওয়ার এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার মায়ের বংশ দিক দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আবার বাবার দিক দিয়েও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশধর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উনি আওলাদে ওলি, আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল
আওলাদে ওলি। ও বন্ধুরে, খাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। আবার পরে আস্তে 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 করতে বড় হতে লাগলো। বড় হইতে 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 আমাদের ছোট্ট বাচ্চারা যখন বড় হয় তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা দেওয়া হয় শিক্ষার জন্য। কথা বলি কিনা? দেওয়া হয় শিক্ষার জন্য। যখন তাকে মক্তবে পাঠানো হলো, মক্তবের শিক্ষক যিনি ছিলেন উনি ছিলেন আরেকজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। উনি ছিলেন আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি। এমন ওলি ছিল, ওনার নাম ছিল হযরতে উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজ তাকে নিয়ে যখন ভর্তি করে দিলেন আর এই শিক্ষকের হাতে বলে দিলেন, আমি খাজা গরিবে নওয়াজকে নিয়ে আসলাম, আপনি ওই আমার সন্তানটাকে তো আপনি মানুষের মতো মানুষ করে দিবেন। সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা আছে কি? আছে। জোরে বলেন আছে কি? ওলিদের পাওয়ার আছে কি? আরে জোরে বলেন আছে কি না? পীরদের পাওয়ার আছে কি? আছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি হযরত উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ওই খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আস্তে আস্তে শিক্ষা দেওয়া শুরু করেন। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া শুরু করলেন। ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এইভাবে আস্তে 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 করে তাকে শিখাতে শিখাতে তাকে আমার ভাইরা, আমার বন্ধুরা, তার উস্তাদ তাকে 1 বছর নয় 2 বছর নয় একাধারে 22 বছর খাজা গরিবে নওয়াজ উসমান হারুনির সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, উসমান হারুনি আমার ছাত্র মাইনুদ্দিন কতটুকু আল্লাহর ওলি হয়েছে একটু পরীক্ষা করা দরকার, পরীক্ষা করা দরকার। এবার উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র মাইনুদ্দিনকে ডাকিয়ে বলে, ও মাইনুদ্দিন, মাইনুদ্দিন রে, এই যে দেখো মাঠের মধ্যে একটা পাথর রয়েছে, একটা পাথর, এই পাথরটা আমার হাতে এনে দাও। এবার মাইনুদ্দিন যখন এই পাথরের জন্য গেলেন, পাথরটা ধরলেন, ধরার সাথে সাথে পাথরটা একটা স্বর্ণের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরা হয়ে গেছে। মাইনুদ্দিন, এই পাথর নিয়ে আসো। এই পাথর ধরার মাত্র এই পাথর রইল না, এটা স্বর্ণের একটা টুকরা হয়ে গেছে। এমন খাজা গরিবে নওয়াজ যখন তার উস্তাদের কাছে এনে দিলেন, উস্তাদ হাতের মধ্যে যখন নিয়ে দেখলেন এটা পাথর না, এটা একটা স্বর্ণের টুকরা। এবার উসমান হারুনি বুঝতে আর বাকি রইল না। মনে মনে তিনি বুঝতে পেরেছেন আমার ছাত্র মাইনুদ্দিন একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলিদের কাজ, পীরদের কাজ হইতো মানুষকে ভালো পথে আনা, ঠিক না বেটি? পীরের কাজ হইতো মানুষদেরকে হেদায়েতের পথে আনা, ইসলামের পথে আনা। আমার ভাইরা, ওই হারুন উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে এক ভক্ত আসছে মুরিদ হওয়ার জন্য। মুরিদ হওয়ার জন্য আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, বায়াত হব, আমাকে বায়াত করেন। এবার যখন বায়াতের জন্য চলে আসলো, যুবক ভাইরা, ও মুরব্বি বাবা একটু গভীর খেয়াল করে কথাটা শুনুন। বায়াতের জন্য যখন চলে আসবেন, এবার যখন বায়াতের জন্য আসলেন, হক্কানি পীর যারা, সঠিক পীর যারা, এরা কিন্তু জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েননি? আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আপনি মা বাবা আসেনি, মা বাবার খেদমত করেননি, এইভাবে যুগ জিজ্ঞেস করে। করার পরে জিজ্ঞেস করে তুমি নেশা করনি? এগুলা জিজ্ঞেস করে। করে কি করে না? এই যে লোকে গেছে বায়াত হওয়ার জন্য, উনি ছিল একজন মদখোর, মদ পান করত। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, এই তুমি কি মদ পান করো, কোন নেশা করো? হ্যাঁ হুজুর, আমি নেশা করি, আমি নেশা করি। এবার হুজুর কয়, না নেশা যদি করো তাহলে তুমি আমার কাছে বায়াত দিতে পারবে না, বায়াত হইতে পারবে না। বুঝছেন বাবা? এবার বাইরাম যখন বায়াত গ্রহণ করলেন না, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তুমি এই নেশা ছেড়ে দিতে হবে। কয় হুজুর আমি নেশা ছেড়ে দেব, তারপর আমাকে বায়াত করান। সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে বায়াত করান। ওই শর্তে শাহকে বায়াত করালেন, উনি বায়াত হয়ে গেল। বায়াত হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ করে ওই ব্যক্তি হঠাৎ করে তার নেশায় পাইছে, একটু মদ খাইব মনে মনে করে। বহুদিন ধরেছে মদটা খাই না, আজকে একটু হঠাৎ করে একটু মদ খাওয়া, একটু নেশা করছে। পিসাবুদুরে মানা করছে, হুজুর তো আর ওই জায়গা থেকে দেখবে না, কেউ দেখবে না, আমি গোপনে গিয়া একটা ঘরে গিয়ে খাইয়া বলে কথা সুবহানাল্লাহ। এখন যখন ওই মদ পান করার জন্য মদ কিনে আনলেন, মদের বোতল আনলেন। বোতল আনার পরে মনে করেন এটা মদের বোতল। বোতলটা আনার পরে উনি মদ পান করবে। একটা আলাদা ঘরের মধ্যে গেলেন, আলাদা রুমের মধ্যে গেলেন, গিয়া মদ খাবে। মদ খাওয়ার জন্য এই বোতলের মুখটা অথবা ছাপা যেটাকে বলা হয়, এটা খুলে যখন মুখের মধ্যে হা করে মুখের মধ্যে ঢালতেছিল, এমন সময় দেখা যায় ওই বোতলের মধ্যে তার মুর্শিদ কেবলা হাজির হলেন সুবহানাল্লাহ। ওনার পীর যিনি, ওই বোতলের মধ্যে ছবি দেখা যায়। দেখা মাত্র একটা চিল্লান দিয়া বোতল ফালাইয়া দিয়া হঠাৎ করে ওই বোতলটা ফেলে দিয়ে চিৎকার মেরে কয়, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, আমি তো ভুল করলাম। আমার পীর সাহেব কেবলা তো আমার মদ খাওয়া দেখে বলছে যখন সুবহানাল্লাহ। এই ছিল পীর, এই ছিল ওলি। কথা ঠিক কিনা? আর ধরে বলে না ঠিক কিনা? আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে ওলি পীরের অভাব নাই, দরকার অভাব নাই। যে জায়গায় শরীয়ত নাই, আসেনি? শরীয়ত নাই এমন পীর আসেনি? আর কথা বলেন না, আসেনি? এমন পীর আছে শরীয়ত নাই, এমন পীর আছে নামাজ নাই, এমন পীর আছে রোজা নাই, এমন পীর আছে নামাজ নাই, এমন পীর আছে হালাল নাই, এমন পীর আছে পর্দা নাই, আসলে নাই। আছে কিনা? এমন পীর আছে গাঞ্জা টানে, আসলে নাই। এমন পীর আছে মদ পান করে, এমন পীর আছে নারী পুরুষের মেলা জমায়, এমন পীর আছে গান বাদ্য করে, এমন পীর আছে সেজদা লয়, এমন পীর আছে সেজদার জায়গা। আরে ভাই আমি বলবো রে বাবা, আমি পীরের বিরুদ্ধে না, তবে আমি একটা কথা বলবো, যে পীরের দরগায়, যে মাজারের মধ্যে সেজদা হয়, যে মাজারের মধ্যে সুর ঘুষ হয়, যে মাজারের মধ্যে মদ পান হয়, যে মাজারের মধ্যে শরাব পান হয়, যে মাজারের মধ্যে গাঁজা হয়, এমন মাজারে কাজ করব, আমরা প্রতিহত করব, এটাকে ঘৃণা করব। এই ঘৃণা করা আমাদের দায়িত্ব, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমি বলবো বাবা, দেখা গিয়েছে অনেক মাজারের মধ্যে এই সমস্ত শিরকি বেদাতি হয়, যার কারণে হক দরবার গুলার বদনাম হয়। কথা বল ঠিক কিনা? হক বদনাম হয়। হক দরবার সোনাকান্দা দরবার, হক দরবার সারসিনা দরবার, হক দরবার, এই হক দরবার গুলার বদনামি হয়, কফিরানি করে, ফির মুরিদি শেরেক। এই জন্য বলে আমি আপনাদেরকে বলবো, এইভাবে সবাইকে বলাটা ঠিক না। যেই মাজারে অপকর্ম হয়, যেই মাজারে শিরক বেদাত হয়, আমরাও এটার বিরুদ্ধে কথা বলবো, আওয়াজ করব, কিন্তু মাজার ভাঙবো না। কথা ঠিক কিনা? মাজার ভেঙে মাজারকে দুলিশাত করে দেওয়া, এটা আমাদের কাজ নয়। এই জন্য আমার ভাইরা, কয়েকদিন আগে বাংলাদেশে একটা জেলা আছে শেরপুর জেলা, নাম শুনছেন? শেরপুর জেলা মুর্শিদপুর একটা দরবার আছে। ওই দরবারে মসজিদ একটা আছে, খানকা আছে। ওই মসজিদে খানকার মধ্যে আগুন দিয়া ওই দরবারে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাবা, ও বন্ধুরে, মসজিদে কি দোষ করছে? মসজিদে দোষ করছে? মসজিদ দোষ করে নাই, কিন্তু মসজিদে কেন আগুন? মসজিদে আগুন দেওয়ার কারণে কোরআন শরীফ পুরা হয়েছে। মসজিদের মধ্যে আগুন দিয়েছে, ফ্যানগুলা চুরি করে নিয়েছে, দরবারে যত কিছু আছে মাল সামানা চুরি করে যে নিয়ে গেল। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? আমি আপনাদেরকে বলবো, মাজারের মধ্যে সেজদা হয়, সেজদাকে বন্ধ করো। নামাজ হয় না, বেনামাজির আড্ডা,
এই বেনামাজরাটাকে দুর্বৃত্ত করো, শরাব পান করে এগুলাকে দূর করো, শিরক বিদআত দূর করো, এটার পক্ষে আমরা আছি। তবে মাজার ভেঙে, মাজারে আগুন দিয়ে, মাজারের সাথে মসজিদ ভেঙে, মসজিদে আগুন দিয়ে ইসলামে শান্তি আনতে পারবে না। এটা বিশৃঙ্খলা হবে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? কেন এই আগুন? কেন মসজিদের মধ্যে আগুন ছড়বে? কেন মাজারের মধ্যে আগুন দেবে? আমি আপনাদেরকে বলবো, বাবা, মাথার মধ্যে উকুন হয়েছে। আমাদের মাথার মধ্যে যদি উকুন হয়, এই মাথার উকুন পরিষ্কার করার জন্য ওষুধ আছে, আছে না নাই? মাথা ওষুধ আছে, ওষুধ দিয়া মাথার উকুন পরিষ্কার করো। কিন্তু আপনি যদি মনে করেন মাথার মধ্যে উকুন হয়েছে, মাথা কেটে ফেলে দিতে হবে, তাহলে আপনি আর বাঁচবেন না। তাইলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মাজারের মধ্যে শিরকি বেদাতি হয়, এটা আমরা জানি, এটা আমরা দেখি। তবে মাজার পুরাইয়া, মাজার ভেঙে চুরমের করে না দিয়া ওই শিরকি বেদাতি দূর করো, এটার পক্ষে আমরা সেই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে কথা বলতেছিলাম, খাজা গরিব নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি সামদী রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মুর্শিদ কেবলার কাছে পরীক্ষায় পাস করে ফেললেন, একটা পাথর এনে দিলেন, এটা স্বর্ণ হয়ে গেল। মনে আছে? স্বর্ণ হয়ে গেল। এবার উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার ছাত্র মাইনুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক মহিলা খাজা গরিব নওয়াজের উস্তাদ পীর হযরত উসমান হারুনির কাছে চলে আসলেন, হুজুর আমার বিয়ে হয়েছে 12 বছর। কত বছর? 12 বছর। কথা বলেন না, কত বছর? 12 বছর। 12 বছর হুজুর, আমার কোনো সন্তান হয় না, আমার গর্ভে কোনো সন্তান নাই। এবার আমার স্বামী আমাকে সিগন্যাল দিয়েছে, এই বছর যদি আমার কোনো সন্তান না হয় আমাকে আর রাখবে, আমাকে রাখবে না। এমন পুরুষ আছে না নাই? এই তোমার বারবার মেয়ে হয়, এই মেয়ে হয়, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে যদি 5 জন 4 জন মেয়ে হয়ে যায়, ছেলে সন্তান না হয়, অনেক পুরুষ রাগ করে, গুসা করে, ওই মহিলারে মারধর করে। এমন আসেনি? কথা বলেন, আসেনিও? এবার সন্তান হয় না 12 বছর, এবার সিগন্যাল দিয়ে দিলেন, এবার যদি তোমার সন্তান না হয়, শুনে রেখো, জেনে রেখো, তোমাকে নিয়ে আমি আর সংসার করব না, বিদায় করে দেব। এই মহিলা কাঁদতে কাঁদতে দরবারে চলে গেলেন, উসমান হারুনি দরবারে। হুজুর, লোক সমাজে শুনি আপনি একজন আল্লাহর ওলি, হুজুর আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম। এবার হুজুর কয়, কি আশা? কয়, আমার বিয়ে হয়েছে 12টা বছর, কোন সন্তান হয় না, হুজুর মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করেন, একটা সন্তানের ব্যবস্থা নিয়ে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আর কথা বলার যুবক ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক। ওই মহিলা দোয়া চাইছে, দোয়া করেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবনি, কথা বলেন করবনি। এই আশা নিয়ে ওই আল্লাহর ওলির কাছে আসলেন। এবার উসমান হারুনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে, ওলিরা তো আল্লাহর সাথে কথা বলতে পারে, এই যোগ্যতা দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। এবার আমার ভাইরা, আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর কাছে কথোপকথন করা শুরু করলো, কথাবার্তা শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, মাওলা গো, আমার দরবারে যে মহিলাটা আছে, বলে হ্যাঁ আছে। আল্লাহ, এই মহিলাটার একটা সন্তান দিয়া দাও। আজকে 12 বছর সন্তান হয় না। আমার ভাইরা, আমার আল্লাহ কয়, ও পাগলা রে, ওরে উসমান হারুনি, যাও যাও যাও, আলমে আরোহা রুহুর জগতে যাই, একটু তালাশ করে দেখে আসো ওই মহিলার কোন সন্তান আছে। সুবহানাল্লাহ। সমস্ত সন্তান এক জায়গায়, আমাদের, আপনার, আপনার ছেলের, আপনার নাতি, আপনার, আমার, দুনিয়ার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতজন দুনিয়াতে আসছে,
এবং যতজন লোক দুনিয়াতে আসবে সকলের আত্মা সকলের রূহ একসাথে আমার আল্লাহ বানাইয়া আলমে আরোহায় রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আর বলুন এবার আলমে আরোহার মধ্যে আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি খুঁজে খুঁজে দেখলেন তার কোন সন্তানের বাজেট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের কি নাই? বাজেট নাই। আপনার কয়টা সন্তান হবে, আপনার কয়টা নাতি হইব, আপনার জির করে কয়টা নাতি হইব, এগুলো আগে আল্লাহ বাজেট করে আছে। সুবহানাল্লাহ বলে নাতি হইব। এই যুবক ছেলে বিয়ে করলে ওর ছেলে মেয়ে কয়জন হবে এটা আমরা আল্লাহ আগেই কি করছে? আর কথা বলেন না কেন? আগেই বাজেট করে রাখছে। কথা বলতে তো সব বুঝিস না। আমরা আল্লাহ আগেই বাজেট করে রাখছে কার সন্তান হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার সন্তান হবে, কার ছেলে কানা হবে, কার ছেলে লেখা হবে, কার ছেলে জ্ঞানী হবে, কার ছেলে এমপি হবে, কার ছেলে মন্ত্রী হবে, কার ছেলে ছোট হবে, এটা আমরা আল্লাহ আগেই লিখে রাখছে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান নাই, বাজেট নাই। আল্লাহর ওলি উসমান হারুনি আল্লাহ বাজেট বুঝি নাই বলে না বাজেট নাই। এবার উসমান হারুনি দৌড় দিয়ে আসলেন খানকার মধ্যে এসে বললেন ও মা আমার কপাল ভালো না। কেন কেন কেন? কয় আমার আল্লাহ আপনার জন্য কোন সন্তানের বাজেট রাখে নাই। এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার অবস্থায় দরবার থেকে বের হতে যাচ্ছে, বারান্দা দিয়ে হাসছে আর কাঁদতেছে। হায় রে আমি বুঝি আমার স্বামীর সংসার করতে পারবো না, আমি বুঝি আমার স্বামীর সংসার আমার দ্বারা আর হবে না, আমার বুঝি সন্তান নাই। চোখের পানি ফালাইয়া যখন বারান্দা দিয়া বিদায় হইতেছে এমন সময় উসমান হারুনির ছাত্র হযরত মাইনুদ্দিন খাজা গরিবের নওয়াজ দেখে ফেললেন মহিলাটা প্রবেশ করছে হাসতে হাসতে বাইরে হইতেছে কাঁদতে কাঁদতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে গেছে হাসতে হাসতে, মনটা ভালো হুজুরের কাছে যাই, কিন্তু বের হচ্ছে চোখের পানি। বাংলাদেশে মুমিনগণ বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন করে বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত। ওই আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, পীর মুর্শিদ কেবলার বাংলাদেশ। এই বাংলাদেশ ওলিদের মাজার আছে, ওলিদের মাজার থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, ওলিদের মাজারে যারা আগুন দিয়েছো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ওলিদের মাজারে আগুন। ওলি আল্লাহ বাংলাদেশে মুমিনগণের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ। তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহ বাংলাদেশে মুমিনগণের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তোমার পথের শহীদ যারা, আল্লাহ তোমার পথের শহীদ যারা, আমরা তাদের সঙ্গী জন আল্লাহ, আমরা তাদের সঙ্গী জন। তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহ বাংলাদেশে মুমিনগণের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। একটু আওয়াজ বলেন ঠিক না বেঠি? আওয়াজ বলেন ঠিক না বেঠি? আজকে আমার
বাংলাদেশ হেফাজতে আমার আল্লাহ রাখছে। বিভিন্ন দেশ দেখবেন আমরা বছরের পর বছর খবর পাই এমন দেশে এমন জায়গায় এমন দেশে টর্নেডো হয়ে দেশটা শেষ হই আমরা বিভিন্ন জায়গায়। কিন্তু এই বাংলাদেশ ওই আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশটা আমার আল্লাহ রহম করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম বাবা একটু খেয়াল করেন আমার ভাইরা। এবার ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন বলে দিল কোনো সন্তান নাই, মহিলা যখন চলে যাচ্ছিল, এবার খাজা গরিবের আওয়াজ করে, মা আপনি একটু দাঁড়ান। ও বাবা দাঁড়ায় কি হবে? ও দাঁড়ান না, একটু দাঁড়ান, আমি আমার উস্তাদ আমি আমার পীর ও মুর্শিদ কেবলার সাথে একটু কথা বলে আসি। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা, এবার খাজা গরিবের আওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার কি করলেন? ওনার উস্তাদ হযরতে ওসমান হারুনিকে বললেন, হুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, অনুমতি দিলে পরে আমি ওই মহিলার ব্যাপারে আমার আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া ওলিয়াল্লাহ। আমরা ওলিয়াল্লাহ চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? ওলিদের পাওয়ার আসেনি? আরে ওলিদের পাওয়ার আসেনি? আরে বাবা ওলিদের পাওয়ার আসেনি? এমন ভাইরা আমার বন্ধুরা, এমন খাজা গরিবের আওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি পাইলেন, অনুমতি দিলেন, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কথা বলতেন নামাজের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করে দিলেন। আমার আল্লাহ পাগলা, ও পাগলা রে তুই কি আমি ভুল চালাইছি? আমার আল্লাহ জানে কি জানে না? আরে বলো না, জানে কি জানে না? পাগলা আমার আল্লাহর কাছে কি দাবি করবো? আমার আল্লাহ জানেনি। খাজা গরিবের আওয়াজ আমার আল্লাহকে প্রশ্ন করলেন 2টা। জুড়ে বলেন কয়টা? 2টা প্রশ্ন করেন আল্লাহ আপনার কাছে আমার 2টা প্রশ্ন। 2টা প্রশ্নের উত্তরটা আপনি দিলে আমি যাবোগা। আল্লাহ কয় তোমার পাগলা রে কি কত 2টা প্রশ্ন কি? আমার আল্লাহকে ডাক দিয়া কয় মাওলা আমি জানতে চাই ওই আলমের রূহটা কে বানিয়েছে? কোন সুবহানাল্লাহ। এর বানাইছে কে আল্লাহ? আল্লাহ বলে বান্দা তো আমি বানাইছি। সুবহানাল্লাহ। হারুন বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আমার 2 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ আমি জানতে চাই যিনি এই আলমে আরোহা বানাইছে উনার ক্ষমতা আছে নি ওই আলমে আরোহা রূহ জগতে সন্তান কমানো বাড়ানো? আল্লাহ কয় বিপদ বাড়াইনি, বিপদ না বাড়াইনি। এই আলমে আরোহা রূহ জগতে সন্তান কমানো বাড়ানো ক্ষমতা আল্লাহ আছে নি? আমার আল্লাহ আছে নি? আমার আল্লাহ আছে। আল্লাহ কয় পাগলা রে আমার তো আছে। তো আপনার আছে বুঝি? বলে হ। তো আমি আর কিছু কইতাম দিতাম না? যদি আপনি এমন যদি ক্ষমতা আপনার থাকে এই আলমে আরোহা রূহ জগতের সন্তান বাড়ানো কমানো, আমি পাগলা আপনার কাছে একটা দরখাস্ত করলাম, এই মহিলা যেন দরবার থেকে খালি না যায়, অতি তাড়াতাড়ি এই মহিলা গর্ভ সন্তানের ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ডাকে কই পাগলা রে, ওরে পাগলা ওসমান হারুনের বুঝাইয়া একটা বাসি, ওরে পাগলা তোরে পারলাম না, যা 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 আমি আল্লাহ কথা দিলাম ওই মহিলারে জানাইয়া দাও আমি আল্লাহ ওই মহিলার গর্ভে সন্তানের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। আজকে অনেক ভাইয়েরা বলে শিরিক হয়, পীরের কাছে গেলে বলে শিরিক হয়। পীরের কাছে যাইয়া চাইলে শিরিক, পীরের কাছে গিয়ে চাইলে কি শিরিক? চাইলে শিরিক। কিন্তু উসিলা দিয়া দোয়া চাওয়া জায়েজ, কোটিবার জায়েজ, একবার না, 2 বার না, কোটিবার জায়েজ। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবু ইলাইহি উসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে উসিলা করো।
পীরের কাছে গিয়ে তো পীরের কাছে বলতেছে না যে ও বাবা আমার এটা দাও এটা দাও। যারা বলে বাবা আমার এটা দাও সেটা দাও, এরা শিরকি কাজ করে। এটা আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত আলেমরা বলে এমন কোন আলেম নাই, হক্কানি রব্বানি আলেম নাই তারা শিরক করে না। এটা আমরাও শিরক করি, কিন্তু উসিলা দিয়া দোয়া করলে কোটি বাজায় সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার খাজা করবে না, দৌড় দিয়ে এসে বলেন মা চিন্তার কোনো কারণ নাই, আপনি বাড়িতে চলে যান, আপনার গর্ভে সন্তান হবে, আপনি আর কোনো কান্না করবেন না, টেনশন করবেন না। ওই মহিলা বাড়িতে চলে গেল রে বাবা। যাওয়ার পরে কিছুদিনের মধ্যে ওই মহিলার গর্ভে সন্তানের ব্যবস্থা হয়ে গেল। এই ক্ষমতা আউলিয়া আল্লাহদেরকে আমার আল্লাহ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা পুরাকার ওয়ানপুরের বাবারা, পীরের কাছে যাওয়া শিরক হবে না, পীরের কাছে যাওয়া বেদাত হবে না, পীরের কাছে যাও শরীয়তের মাসালা শিখো, পীরের কাছে যাও তরিকতের মাসালা শিখো, পীরের কাছে যাও আল্লাহকে চিনো, পীরের কাছে যাও আমার নবীর সুন্নতকে চিনো। পীরের কাছে গেলে পীরেরা শরীয়ত তরিকত হাকিকত মারফতের ইলম শিক্ষা দিবে। যেই পীরের দরবারে গেলে খাওয়া যদি পীরের কাছে নিয়ে আসো, যদি পীরের কাছে গেলে শরীয়ত থাকে না, শরীয়তের কোন আমল নাই, নামাজ রাখবে না, রোজা রাখবে না, এমন ফিরও আমার রাখবে না। কথা ঠিক কিনা? এমন ফিরও আমার লাগবে না। যেই পীরের দরবারে নামাজ আছে, যেই পীরের দরবারে রোজা আছে, যেই পীরের দরবারে শরীয়ত আছে, যেই পীরের দরবারে তরিকত আছে, যেই পীরের দরবারে হাকিকত আছে, যেই পীরের দরবারে মারিফত আছে, যেই পীরের ভিতরে নামাজ আছে, যেই পীরের ভিতরে ইলম আছে, যেই পীরের ভিতরে শরীয়তের সকল হুকুমাত আছে, ওই পীরের দরবারে আমরা যাব। যেই দরবারে থাকবে না ওই পীরের আমরা দরকার নাই। একটু আওয়াজ বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য বলছি বাবা, খাজা গরিবে নওয়াজ এত বড় আলেম ছিলেন। ওনার উস্তাদ খাজা গরিবে নওয়াজকে নিয়ে হজে রওনা দিয়েছেন। হঠাৎ করে চিন্তা করলেন আমার ছাত্র মঈনুদ্দিনকে নিয়ে আমি একটু হজে যাবো। হজের মধ্যে গেলেন, গিয়া কাবাখানায় কাবার সামনে দাঁড়ায় গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমোতেছে না, বুঝলে ঠান্ডা বাস করে এমনি ঘুমাই দিয়েছে, আস্তে আস্তে বড় বড় হুজুর আইতেছে, ভালো আলোচনা করবে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার বাবাজিরা খানায় কাবার সামনে চলে গেলেন। খানায় কাবার সামনে যখন চলে গেলেন, এবার ওসমান হারুনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ছাত্র মঈনুদ্দিনকে আপনার সামনে নিয়ে আসলাম, আমার মঈনুদ্দিনকে আপনি ওলি হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কয়টা ডাক দিছে? একটা। প্রথম ডাক দিছে। প্রথম ডাক দেওয়ার পরে আল্লাহ কোনো সারা শব্দ দেয় নাই। কথা খেয়াল করবেন। 2 নম্বর ডাক দিলেন, ও মালিক আমার ছাত্র মঈনুদ্দিনকে ওলি হিসাবে গ্রহণ করে ফেলেন। 2 নাম্বার ডাক দেওয়ার পরও কোনো সারা শব্দ নাই। কথা বলছেন? কোনো সারা শব্দ নাই। এবার আমার আল্লাহ তাআলাকে 3 নাম্বার ডাক দিলেন, মালিক আমার ছাত্র মঈনুদ্দিনকে আপনি ওলি হিসাবে গ্রহণ করেন। আমার আল্লাহ গায়েবী আওয়াজে ডাক দিয়া বলে দিলেন, ওই ওসমান হারুনি যাও যাও যাও, তোমার ছাত্র মঈনুদ্দিনকে ওলি হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি পুরা ছাত্র মঈনুদ্দিনকে নিয়ে গেলেন কাবা শরীফের সামনে। আমার দয়া নবীজি কাবা ঘরের সামনে চলে গেলেন। নবীজি রওজা মুবারকের সামনে, আমার নবী রওজা মুবারকের সামনে গিয়া এবার দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছাত্র মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে আসলাম। আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছে, আল্লাহ তাআলা ওলি হিসাবে গ্রহণ করেছে, আপনিও আমার ছাত্রকে ওলি হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওলি
নবীদের এই ক্ষমতা আছে না নাই? এই বলুন আছে না নাই? এবার আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন ওসমান হারুনি রে যাও যাও তোমার ছাত্র মাইনুদ্দিনকে আল্লাহ কবুল করেছে, আমি নবীও কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে কইবেন না, কিছু বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যখন উনি গ্রহণ করবেন ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, এবার আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে চাই আমার আল্লাহ তাআলার কাছে 3 বার ডাক দিয়েছি, 2 বার ডাকের কোনো সাড়া পাইলাম না, কারণটা কি? আমার নবীজি জানে কি জানে না? কথা বলে জানে কি জানে না? জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে রয়েছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, একটা কথাও আমার আল্লাহর কথা ছাড়া আমার নবী বলে না। সুবহানাল্লাহ বললাম না? সুবহানাল্লাহ। একটা কথাও আমার নবী আমার আল্লাহর কথা ছাড়া বলছে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওসমান হারুনি যখন প্রশ্ন করলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওসমান হারুনি, আল্লাহ তাআলা আমার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার প্রথম দ্বিতীয় ডাকের কোনো সাড়া দেয় না। আমার নবীর সাথে যুক্তি পরামর্শ করেও তাকে ওলি সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী এবং আমার আল্লাহ দুজনের পরামর্শের মাধ্যমে ওলি সার্টিফিকেট দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই খাজা গরিব নেওয়াজ, তোমাকে আর তোমার দেশে যাইতে হবে না, তুমি ভারতবর্ষে চলে যাও। ভারতবর্ষে গিয়া ওই জায়গায় ইসলামের প্রচার করো। এবার ওই জায়গায় রওনা দিবে খাজা গরিব নেওয়াজ। আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা তো আমি চিনি না, কিভাবে যাব ভারতবর্ষ, কোন জায়গায় যাব? আমার নবী ডাক দিয়ে বলে, খাজা গরিব নেওয়াজ, যাও যাও যাও, তুমি আজমির শরীফে যাও, ওই জায়গায় তোমার মাজার হবে, ওই জায়গায় তুমি ইসলামের প্রচার করবা, যাও যাও। এইভাবে ওই আমার দয়াল নবী মাজার, ওই দয়াল নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে উনি যখন আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ওই হাতের মধ্যে ওই পুরাটা রাস্তা অঙ্কিত হয়ে গেল। খাজা গরিব নেওয়াজ এগুলা দেখে দেখে ওই ভারতবর্ষের মধ্যে ইসলামের প্রচারের জন্য বের হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, খাজা গরিব নেওয়াজ ভারতবর্ষের মধ্যে রওনা করলেন। যাইতে 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 হঠাৎ করে দেখতে পেল 6 জন পণ্ডিত। কয়জন পণ্ডিত? জোরে বল না, কয়জন? 6 জন পণ্ডিত আগুনের পূজা করে। আগুনের পূজা করে 6 জন পণ্ডিত। হিন্দু মানুষ হিন্দুস্তানে আগুনের পূজা করে। খাজা গরিব নেওয়াজ কাছের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন আগুনের পূজা করে। তোমরা কি করো? আগুনের পূজা করি। আপনি কি? আমি খাজা গরিব নেওয়াজ। কেন আসছেন? তো ইসলামের দাওয়াত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 6 জন এরা আমার খাজা গরিবের নেওয়ার আল্লাহর ওলির চেহারা দেখে এরা ভয় কম্পিত হয়ে গেল, কোনো কথা বলে না। বলে কি একটু নজর? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা এখানে কি করো? আগুনের পূজা করি। আগুনের পূজা করো। একটা কাজ করো, এই আগুনের মধ্যে তুমি জাম দাও, তোমরা জাম দাও। যদি তোমাকে আগুন তোমাকে না পোড়ায়, আমিও তোমার সঙ্গে ওই আগুনের পূজা করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই 6 জন পণ্ডিত বলে, আগুনের পূজা তো বহু বছর ধরে করতেছি, আগুন আমাকে ছাড়বে না, আগুন আমাকে ছাড়বে না, আমাদেরকে পোড়াইয়া দিবে। এবার তারা 6 জন পাল্টা বলতেছে, ও খাজা গরিব নেওয়াজ, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেন, যদি আপনি আগুনে না পোড়ায়, আমরা 6 জন আপনি যেইটা বলি এটাই শোনান। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার খাজা গরিব নেওয়াজ আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহর ওলি আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আমার আল্লাহ আগুনের ডাক দিয়ে আগুন রে, ও পাগল করে আগুনের নাম আছে, সাইজ তুই না করে বেরো বাস। সুবহানাল্লাহ না? আর ভগবান করবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আগুনের মধ্যে ঝাঁপ দিলে আগুনে তার শরীরে একটা পশম পড়াইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
যে এত বছর ধরে পূজা করতেছি এখনো আগুনের কাছে গেলে আগুনে ছাড়ে না, পোড়াইয়া দেয়। আর আপনি নামা মাত্র আগুন ধরলো না, তারপরে বোঝা গেল আপনি সঠিক, আপনার ধর্ম ইসলাম, ইসলামের কালিমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানায় দেয়। এই 6 জন পণ্ডিত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার 6 জন পণ্ডিতকে নিয়ে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের মতো রওনা দিলেন। যাইতে বিশাল বড় একটা পূজার অনুষ্ঠান। হিন্দুরা পূজা আছে না নাই? এই হিন্দুরার পূজা। 6 জনকে জিজ্ঞাসা করে এই জায়গায় কি? কয়টা হিন্দুদের পূজা। কয় কি করে? কয় একটা পূজা করে। এখানে মূর্তির পূজা চলে। কয় আসো যাই। গিয়া গেলেন, যাইয়া দেখলেন বিশাল বড় আয়োজন। এই আয়োজনের মাঝে গিয়া বললেন, এই তোমরা কি করো? আমরা পূজা করি। আপনাকে আমি বললাম খাজা গরিবের নওয়াজ কেন আসছেন? ইসলামের দাওয়াত নিয়ে আসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ভয় আছে? এই জীবনের ভয় আছে? আল্লাহ না বলছে ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই। ওই ভয় নাই, বলছে ইসলামের প্রচার করতে আসি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এই ইসলামের দাওয়াত দিয়ে আপনি আমাদের কাছে চলে আসলেন, বলা নাই, কোয়া নাই, জানা নাই। কে আপনি? আমি খাজা গরিবের নওয়াজ। সুবহানাল্লাহ। কত বছর ধরে পূজা করো? বহু বছর। বড় লিডার কেনা? মূর্তি এই বড় লিডার। এরা থেকে হ্যালো কথা কও, কথা বল, তোর কথা বল। হুজুর কথা তো বল দেখতো না। তোর নাম হলো আল্লাহ, তোর নাম হলো এটা মূর্তি না আল্লাহ বানাইছো। কথা বল। না হুজুর কথা তো বলতো না। আপনি বলে কম তো আমি কথা কম। কি হইছে কও? কথা বললে আমরা কথা দিলাম, আপনি যদি মূর্তির সাথে কথা বলতে পারেন, আমরা এখানে যারা আছি সবাই পড়ে নিব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ম্যাডাম খাজা গরিব নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই বন্ধু এবার মূর্তিকে ডাক দিয়া কয়, এই তোমাকে সেজদা দেয়, তোমাকে পূজা করে, তুমি কিছু বলো না? হুজুর আমার বলার ক্ষমতা নাই। আর আজকে বলার কথা বলার সুযোগ আল্লাহ করছে আপনার উসিলায়। চলে বলেন সুবহানাল্লাহ। আবার কে বলেন সুবহানাল্লাহ। বলার দেরি হলো, মূর্তি কথা বলতে শুরু করলো। আল্লাহর ওই সঙ্গে কথা বলা দেখে হিন্দুস্তানের অসংখ্য লোক এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পড়ে নিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।